এখানে এসে বোধহয় জীবনটা কোথাও ধন্য হয়ে যায়। এই বনবাংলোটা কর্কট ক্রান্তি রেখার ওপরে অবস্থিত, অর্থাৎ এখান দিয়েই কর্কট ক্রান্তি রেখা পাস করেছে। সুগ্গাপাত জলপ্রপাত দেখা শেষ করে আমরা যখন আকসি বনবাংলোর দিকে রওনা দিলাম, তখন সূর্যিমামা পাটে যেতে বসেছেন। বুদ্ধদেব গুহর ভাষায় ছায়াগুলো বেশ বড় বড় হয়েছে, ঝুঁকে পড়েছে। পরন্ত বিকেলের আলো গায়ে মাখতে মাখতে আমরা যখন আবার হাইওয়েতে পড়লাম, তখন রাখালরাও তাদের গবাদি পশুদের চড়িয়ে ঘরে ফেরার পথ ধরেছে। এক সময় এসে পৌঁছলাম এই শতাব্দী প্রাচীন বনবাংলোতে। রুদ বাংলোয় তাও রান্নার জন্য গ্যাসের ব্যবস্থা ছিল, এখানে সেটাও নেই। অগত্যা কাঠই ভরসা। বনকর্মীদের একজন লেগে পড়লেন কাঠ কাটতে, আর এদিকে গাড়ি থেকে লিটার তিনেক ডিজেল বার করে দিয়ে তবে একটা ছোট্ট মিনি পাম্প চালানোর ব্যবস্থা করা হলো, যার মাধ্যমে টয়লেটে জল আসলো। মোমবাতির আলোতেই রাত্রের রান্নাবান্নার প্রস্তুতি শুরু হলো। এই এতক্ষণে বাংলোর একমাত্র সোলার লাইটটি জ্বলল। এর আলো কিন্তু ঘর বা বারান্দা অবধি পৌঁছয় না, খালি বাংলোর উঠোনটাকেই আলোকিত করে। অগত্যা আমরা টেবিলটা এগিয়ে নিয়ে গেলাম আলোর কাছাকাছি। এই জায়গাটা ওখানে গেলে অন্ধকার হয়ে যাবে। এই জায়গাটা তুমি ডিপ লাইটটা পাবে। এদিকে দাঁড়িয়ে কাজ করো, তাহলে ওদিক থেকে কোনো জন্তু এসে তোমাকে নিতে পারবে। আমাদের এখন মুড়ি মাখা হবে, তার জন্য পেঁয়াজ কাটা হচ্ছে। দেবব্রত আর আমি মুড়ি রেডি করছি। এত বড় ডেচকি পাওয়া গেছে, এতে আমরা মুড়ি মাখবো। সান্ধ্যকালীন ভোজ। নির্মাল্য ডায়েটে আছে, ওই জন্য খিদে বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে। আমি একটু ব্যায়াম ট্যাম করছি, সুন্দর চিকেন রান্না হচ্ছে, রাত্রিবেলা চিকেনটা খেতে হবে জমিয়ে, তাই জন্য আমি একটু ব্যায়াম করে নিচ্ছি, কারণ ব্যায়াম না করলে তো আমার আবার ডায়েটে আছি। তো নির্মাল্য হচ্ছে আমাদের টেনিদা। কাটাকাটি শেষ, এবার চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক। নুন দিয়ে গেছো? নুন ফুলকপিটা খুলে রাখো তো, ফুলকপিটা দেখে রাখো। এটাতে কি আছে? লেবু? লেবু এখানে লাগবে না? লেবু নিয়ে চলো। আচ্ছা, এই হচ্ছে আমাদের ডিনারের অ্যারেঞ্জমেন্ট আজকে, পুরো ক্যান্ডেল লাইট ডিনার। বান্টি দেখো কি আছে ডিনারে। প্রথমে আছে ফুলকপি ভাজা, আচ্ছা, সাথে স্যালাড তো রয়েছেই, আচ্ছা, আর রয়েছে চিকেন। চিকেন আর ভাত। ভাত ঠিক আছে, তাহলে এখন আমরা খাবো। কিছু বলবি? না, সেরকম কিছু বলার নেই, আগে খেয়ে নিই, তারপরে বলবো চিকেনটা কীরকম হয়েছে আজকে। চিকেনটা খুব টানছে আমাকে। বাংলোর হাতার মধ্যেই 3-4 রকমের পেঁচার ডাক শোনা গেল। আবছা দেখাও গেল একজনকে। বনকর্মীদের একজনই টর্চ নিয়ে আসলেন আমাদের পেঁচা দেখাবেন বলে। দেখলাম, কিন্তু ছবি তোলা সম্ভব হলো না। মোবাইল, ক্যামেরা সব কিছুর চার্জ একদম শেষ। এখানে একটু চার্জ দেওয়ার ব্যবস্থা করা যাচ্ছে, দেখা যাক কতটুকু হয়।
সুপ্রভাত বন্ধুগণ, গুড মর্নিং ফ্রম আকসি ফরেস্ট রেস্ট হাউস। এই বারান্দায় দুটো বাঁশের তৈরি করা চেয়ার আছে। এর জন্মকাল কি আমি জানি না, আশা করি আমার জন্মের আগে। তো মজার বিষয় হচ্ছে এই বাঁশের চেয়ার দুটোতে বসেই সারাদিন কেটে যাবে। সকালবেলা ঘুম থেকে উঠেছি, এখানে প্রচুর ইউক্যালিপটাস গাছ। সেই গাছের পাতা থেকে কুয়াশা জমে চুঁয়ে চুঁয়ে তলায় পড়ছে এবং নিচে শুকনো পাতা, সেই শুকনো পাতার ওপরে সেই কুয়াশার ফোঁটা, শিশিরের ফোঁটা পড়ছে এবং তার একটা অদ্ভুত মায়াময় শব্দ, যেটা শহরে পাওয়া যায় না, পাওয়া সম্ভব না। এখানে এসে বোধহয় জীবনটা কোথাও ধন্য হয়ে যায়। সকাল প্রায় 7:30 বাজে, এখনও কিন্তু কুয়াশার খুব খারাপ অবস্থা, চারিদিকে কুয়াশা। ইউক্যালিপটাস গাছগুলোর মাথায় মাথায় ফাঁকে ফাঁকে প্রচুর কুয়াশা জমেছে। আর হচ্ছে ভালো ঠান্ডা লাগছে, কিন্তু চাপিয়ে নিয়েছি একটা সোয়েট শার্ট, আর বান্টি ওদিকে বিছানার চাদর দিয়ে কাজ চালিয়ে নিচ্ছে। মোটামুটি যা ঠান্ডা পড়েছে এখন, যে সোয়েটারটা নিয়ে এসে তাতে কাজ করতো না, ওই জন্য বাধ্য হয়ে বেডশিটটা চড়াতে হলো। গলা ধরে গেছে, গলায় হালকা হালকা ব্যথাও আছে। ওই যে হাতি তাড়ানোর জন্য মাচানোটা। এই আকসি বনবাংলোর একটা কিন্তু অবস্থানগত মাহাত্ম্য আছে, চলুন দেখাচ্ছি। এই দেখুন, এই বনবাংলোটা কর্কটক্রান্তি রেখার ওপরে অবস্থিত, অর্থাৎ এখান দিয়েই কর্কটক্রান্তি রেখা পাস করেছে। গতকাল আকসি বনবাংলোতে আসার সময় আমরা তার লোকেশন প্রথমে মিস করে যাই। তার অন্যতম কারণ হচ্ছে এই বোর্ডটা। অ্যাকচুয়ালি এই বোর্ডটা ল্যান্ডমার্ক, কিন্তু প্রাকৃতিক বিপর্যয় বলুন, বন্যপ্রাণীর আক্রমণ বা সভ্য জগতের মানুষের কৃতকর্মের ফলে এই বোর্ডটি অর্ধাংশ নষ্ট হয়ে গেছে। ফলে আমাদের এই জায়গাটা খুঁজে পেতে প্রথমে কিঞ্চিত সমস্যা হয়েছিল। আমরা ওই রাস্তা ধরে আসছিলাম, আমি এখন যেদিকে আঙুল দিয়ে দেখাচ্ছি আমরা ওই দিক দিয়ে আসি, কিন্তু এখানে ল্যান্ডমার্কটা না বোঝার জন্য আমরা এখানে মিস করে বেরিয়ে যাই। এই রাস্তা ধরে এসে আমাদেরকে বাঁদিকে মাটির রাস্তায়, কাঁচা রাস্তায় ঢুকতে হতো, কিন্তু যেহেতু আমরা বুঝতে পারিনি ওই জন্য আমরা সোজা বেরিয়ে গিয়েছিলাম। ফলে যারা আসবেন তারা একটু খেয়াল রাখবেন যে এই ল্যান্ডমার্কটা, যেটা অর্ধেকটা নষ্ট হয়ে গেছে, কিন্তু এটাই আকসি বনবাংলোর ল্যান্ডমার্ক। এখানে এলে এই বোর্ডটা দেখলে কিন্তু অবশ্যই হাসতে হবে, কারণ সরকার বাহাদুর বলছে কর্কটক্রান্তি রেখা এলে আপনাকে হাসতে হবে। তাহলে এখানে এলে অবশ্যই কিন্তু হাসবেন অন্তত একবার, আমি যেমন হাসছি। আকসিতে দুটো বনবাংলো আছে, আমরা যেটা আছি সেটা হচ্ছে পুরনো বনবাংলো, আর একটা নতুন বনবাংলো তৈরি হয়েছে ফরেস্ট রেস্ট হাউস, আর একটা সেটা হচ্ছে সামনে দিয়ে এগিয়ে গিয়ে একটু দূরে। আগে পুরনোটা দেখিয়ে নিই, তারপর নতুনটায় যাচ্ছি। এই হচ্ছে পুরনো বনবাংলো,
দুটো রুম পাশাপাশি, সামনে টানা বারান্দা। রুমের অবস্থা খুব খারাপ, আলো তো নেই একদম। সব মালপত্র ছড়ানো, আমরা এখানে ছিলাম কালকে। এই একটা রুম, ফায়ার প্লেস আছে কিন্তু এখানেও। এই আরেকটা রুম, নির্মাল্য ঘুমোচ্ছে এখনো। এখানেও ফায়ার প্লেস আছে, ওই ঘরের মতন ওরকম ব্যাগ দিয়ে ভরাট করা নয়, এখনো ফাঁকাই আছে, কাঠ রাখলেই হলো খালি। এই ঘরে কিন্তু একটা মজাদার জিনিস আছে, এই যে দেখুন, ব্রিটিশ পিরিয়ডের আরাম কেদারা। লালটু বসে আছে। এটা হচ্ছে ডাইনিং এরিয়া, দুটো ঘরের সঙ্গে জোড়া, কমন। দুটো ঘরেই টয়লেট আছে। এই হচ্ছে একটা ঘরের টয়লেট, এটা ওয়েস্টার্ন। আর এটা হচ্ছে ইন্ডিয়ান, এই ঘরের টয়লেটটা। পুরনো বনবাংলো, এই গেট থেকে বেরিয়ে এই দিকে চলে গেছে নতুন বনবাংলো। ইনি হচ্ছেন আগাস্টাস কুজুর, এখানকার দেখভালের দায়িত্বে ইনি রয়েছেন। আপনারা আসলে আমি এনার ফোন নাম্বার দিয়ে দেব, বুকিং করলেই শুধু হবে না, একটু যোগাযোগ করে আসতে হবে। ওনার ফোন নাম্বার দিয়ে দেব, আপনারা ওনাকে একবার ইনফর্ম করে কথা বলে তারপর আসবেন। কুজুরদা কিন্তু বেশ অ্যাডভেঞ্চারাস লোক, বাইক নিয়ে বর্ধমান অবধি চলে গেছে এখান থেকে। এই হচ্ছে নতুন বনবাংলো, 2 বছর হলো তৈরি হয়েছে। এইখানে সোলারে ইলেকট্রিসিটির ব্যবস্থা আছে। আমরা কালকে চার্জ দেওয়ার জন্য আমাদের মোবাইল বা অন্যান্য যন্ত্রপাতি এখানেই রেখেছিলাম। পুরোনোটাতে এখন সিস্টেমটা নষ্ট হয়ে গেছে। এইখানে ইনভার্টারের ব্যবস্থা আছে, কিন্তু সেটা সোলারে, এবং একটু মেঘলা থাকলে, কুয়াশা থাকলে কিন্তু এটার কাজ করে না। এই এখানকার টয়লেট, এই বেড, এখানে একটা অ্যাটিক সিস্টেম রয়েছে। এই যে এই মহুয়াটার হচ্ছে এখান থেকে 14-15 কিলোমিটার। এই জায়গাটা কিন্তু একটা দারুণ ব্যাপার, উল্ফ স্যাংচুয়ারি, খুব কম দেখা যায় এরকম স্যাংচুয়ারি। এইখান থেকে বেরিয়ে এই একটা বারান্দা, ব্যালকনি, বাইরেটা পুরো ওপেন। এখন কুয়াশায় বোঝা যাচ্ছে না, কিন্তু এখান থেকে নদী দেখা যায়, আকসি নদী। কুয়াশা কাটেনি, কিন্তু আমাদের ভারী ব্রেকফাস্ট হাজির হয়ে গেছে। ভাত আর এই যে রগরগে ডিমের ঝোল। আমরা বেরিয়ে পড়লাম আকসি ফরেস্ট রেস্ট হাউস থেকে। একটু তাড়াহুড়ো করেই বেরোতে হলো। এখানে নাকি এক জজ সাহেব আর ব্লক ডেভেলপমেন্ট অফিসার, ওনারা আসবেন নিজেদের বন্ধুবান্ধবদের নিয়ে। সেই জন্য যদিও এখানে চেক আউট টাইম 11টা, কিন্তু আমরা 9:30টার মধ্যে বেরিয়ে পড়লাম। মাঝখানে এখন আমরা দেখি কোথায় যাই। তো তেলের সমস্যা আছে, আশেপাশে পেট্রোল পাম্প খুব একটা নেই। তো আমরা যে রুটে ফিরবো ভেবেছিলাম, সেই রুটে প্রায় 70-80 কিলোমিটার, বেতলার আগে কোনো পেট্রোল পাম্প হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু উল্টো দিকে যদি যাই, মহুয়াটার এখান থেকে 15-20 কিলোমিটার মতন, সেখানে পেট্রোল পাম্প পাওয়ার একটা আশা আছে। ওই জন্য আমরা বেতলার রুটে না গিয়ে মহুয়াটারের দিকে যাচ্ছি। আগে গাড়ির খাবারের ব্যবস্থাটা করতে হবে।
আমরা তো সকালবেলা ডিম ভাত খেয়ে নিয়েছি, তো গাড়ির খাওয়ার ব্যবস্থাটা করতে হবে, সেই জন্য আমরা উল্টো দিকে যাচ্ছি এখন। যদি পসিবল হয় তাহলেই যাওয়ার পথে সারনাডি বলে একটা জায়গা আছে, সেখানেও একটা ফরেস্ট রেস্ট হাউস আছে, সেইটাকে আমরা একটু দেখে নিই। তাহলে চলুন জার্নি শুরু করা যাক, ওয়ে ব্যাক টু হোম।